করণ তোর ঘরে নেই। নিজের ঘরে নেই? কোথায় গেছে? আরে এখানেই কোথাও আছে হয়তো। হ্যালো, কি? কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, কি করেছে করুন? ওকে কেন ধরে রেখেছেন? আমার কাছে এই প্রথম এরকম ধরনের একটা কেস এলো যে একজন অপরাধী নিজে এসেই এই আইনের চোখে ধরা দিল। কিন্তু কেন? এমন কি অপরাধ করেছে ও যার জন্য আপনারা ওকে লকআপে ঢুকিয়ে দিলেন? ও এসে বলল কোনো একটা মেয়েকেও খুন করেছে। ও এসে বলল যে সময় হলেই সবকিছুর প্রমাণও দিয়ে দেবে যে ও কাকে খুন করেছে। ও যখন নিজেকে সারেন্ডার করেছে সেই কারণে আমরা ঘটনাটা যতক্ষণ পুরো জানতে না পারছি ওকে তো রিমাইন্ড রুমে রাখতেই হবে। ইন্সপেক্টর স্যার, আমরা কি করণের সঙ্গে দেখা করতে পারি? হাবিলদার, এদের নিয়ে যাও। বাবা, করুন, কি হয়েছে বাবা? কাকে খুন করেছো তুমি? চুপ করে আছিস কেন? বলছিস না কেন? কোন মেয়েকে খুন করেছিস তুই, যার জন্য তুই নিজেই নিজেকে আইনের হাতে তুলে দিলি? বাবা, এটা বা তোমার আমাদের ওপর কোন রকম রাগ প্রকাশের জন্যই কি তুমি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলে? না দাদু ভাই, রাগ তো নিজের উপর হচ্ছে যে জঘন্য অপরাধ করছি তার জন্য আমায় মৃত্যুদণ্ডের থেকেও বড় শাস্তি দেওয়া উচিত। আমার মনে সেই অপরাধের বোঝা চেপে গেছে। ব্যাস, আমি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। আর তাই আমি নিজেকে আইনের হাতে তুলে দিয়েছি। কে সেই মেয়ে? কে সেই মেয়ে বল? বাবা, কিছু তো বলো, এসব কখন হয়েছে, কিভাবে হয়েছে? প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। চলো। বুঝতে পারছি না করণের কি হয়ে গেছে, কেন হঠাৎ করে নিজেকে এরকম ভাবে পুলিশের কাছে সমর্পণ করলো। বলছে যে ওর হাত দিয়ে একটা মেয়ের খুন হয়ে গেছে। যখন জিজ্ঞেস করছি যে ওটা কার, তখন ওর কাছে কোনো জবাবই নেই। আসলে মেয়েটা কে? এসব কিভাবে হয়েছে, কবে হয়েছে? দাদু ভাই, আমার উকিলবাবুর সাথে কথা হয়েছে। উনি বলতে চাইছেন যে যেহেতু করণ নিজে স্যারেন্ডার করেছে, তাই যতক্ষণ পর্যন্ত না ও নিজের কনফেশনটা দিচ্ছে বা যতক্ষণ পর্যন্ত না পুলিশের ইনভেস্টিগেশনে এটা প্রমাণ হচ্ছে যে ও নির্দোষ, ততক্ষণ পর্যন্ত আমরা ওর জন্য কিচ্ছু করতে পারবো না। কিন্তু কার্তিক, কোনো পথ তো নিশ্চয়ই আছে বাবা।
কেউ তো আছে যে এই বিপদের সময় আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এটা বলতে পারে যে করণ এসব কেন করেছে। আছে, একজন আছে। এই বলতে পারবে করণ আজ যা করেছে সেটা কেন করেছে। পারো? হ্যাঁ পারো। আর সত্যিটা হলো যে এ করণের স্ত্রী নয়। এর আসল নাম পার্বতী। আর এর করণের অতীতের সাথে সম্পর্ক আছে। আর এ এখানে করণের থেকে প্রতিশোধ নিতে এসেছে। আর সেই প্রতিশোধ কিসের সেটা শুধু আমাদের এই বলতে পারবে। এ নিশ্চয়ই জানে যে করণ কেন নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি কাল রাতে যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাতে কোথায় ছিলে, তখন তুমি আমাকে কোনো প্রশ্নের উত্তর দাওনি, কিন্তু এখন এবার তোমাকে আমায় সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে পার্বতী। বলো, করণ নিজেকে পুলিশের হাতে কেন তুলে দিয়েছে? ও কাকে কেন হত্যা করেছে? কে ছিল সেই মেয়েটা, আর সেই মেয়েটার সাথে তোমারই বা কি সম্পর্ক? বলো পারো, চুপ করে আছো কেন? সুমনের কথার উত্তর দাও। বলো পারো, করণ কি এমন অন্যায় করেছে যে নিজেকে ও পুলিশের হাতে তুলে দিল? বলো, কার হত্যা করেছে করণ? আমার বড় দিদিকে। আপনার ছেলে আমার দিদিকে মেরে ফেলেছে। এখন ওকে ওর অন্যায়ের শাস্তি ভোগ করতেই হবে। আমার করণ এরকম করতেই পারে না, আমার করণ এরকম করতেই পারে না। আমি এটা মানতে পারি যে করণ রেগে গিয়ে কাউকে মেরে ফেলবো বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ও কাউকে মেরে ফেলতে পারে এটা আমি বিশ্বাস করি। আর এমনিতেও তো কার্তিককেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সবাই দেখেছে যে ওর হাত কাঁপছিল, গুলি চালাতেও পারিনি। তাহলে তুমি এটা কি করে বলছো যে ও তোমার বোনকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। করণই আমার সরস্বতীর প্রাণ নিয়েছে, আর আমি আপনাকে বলছি যে আপনার নাতি আমার সরস্বতীর প্রাণ কেন নিয়েছে। আমাকে ক্ষমা করে দিও পার্বতী, আমি এখানে আসার জন্য আর নিজেকে আটকাতে পারলাম না। আমি সরস্বতীর স্বামী, সরস্বতী আমার জীবন ছিল, কিন্তু করণ আমার থেকে আমার জীবন, আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। এ তো সেই লোকটা যে মন্দিরে করণকে গুলি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি সেই যে মন্দিরে করণকে গুলি চালিয়েছিল। কারণ আমি ওকে ওর দোষের শাস্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেন? কারণ ওর কুনজর ছিল আমার সরস্বতীর ওপরে, সম্মানহানি করার চেষ্টা করেছিল ওর।
কিন্তু যখন ওর খারাপ উদ্দেশ্য পূরণ হয়নি, তাই ওকে ও খুন করে ফেলেছে। আমার ভুলের শাস্তি আমার পরিবারকে পেতে হচ্ছে। যদি আমি করণকে না বাঁচাতাম তাহলে আমার পরিবারকে এই দিন দেখতে হতো না। না না, আমার করণ একদম এরকম নয়। দুর্ঘটনা হওয়ার আগে ও তো খুব ভালো ছেলে ছিল। যদি করণ এরকম কিছু নাই করে থাকে তাহলে ও আমাকে কিছু না বলে, কিছু না জানিয়ে নিজের মুখ লুকিয়ে পালিয়ে গেল কেন? এখন তো করণেরও সবকিছু মনে পড়ে গেছে। সেই জন্যই তো ও নিজেকে আইনের হাতে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন এই মিথ্যে আফসোস দেখিয়ে কি লাভ? আমি তো আমার সরস্বতীকে আর ফিরে পাবো না। পারো? পারো, হতে পারে তোমার কোথাও ভুল হচ্ছে। হতে তো পারে যে অন্যায়টা অন্য কেউ করেছে, আর তুমি তুমি করণকে দোষারোপ করে যাচ্ছ। না মা, আমি একজন মা পারো, তোমার কাছে হাত জোড় করছি। আমার করণকে জেল থেকে বের করে দাও, ব্যাস। আপনার করণ আমার দিদিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি আমার দিদির আত্মাকে মুক্তি দিতে এসেছিলাম, ওর অপরাধীকে শাস্তি দিতে এসেছিলাম। করণ নিজের দোষ স্বীকার করে ও নিজেকে আইনের হাতে তুলে দিয়েছে। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে, আপনাদের বাড়ি থেকে চলে যাব। আমার কিছু ঠিক লাগছে না। যদি পারোর একমাত্র উদ্দেশ্য করণকে জেলের মধ্যে দেখা হতো, তাহলে তো ও নিজে গিয়ে পুলিশকে সবটা বলে দিতে পারতো, ওকে গ্রেফতার করাতে পারতো। কিন্তু করণ তো নিজে গিয়ে স্যারেন্ডার করেছে। হতে পারে পারো চুপচাপ এমন একটা খেলা খেলছে যেটা না আমি এখন বুঝতে পারছি আর না দেখতে পাচ্ছি। দেখুন, করণের গত 1 বছর ধরে অ্যামনেসিয়া ছিল, আর ওনার জীবনের আগে ঘটে যাওয়া কোনো ঘটনাই মনে ছিল না। এই যে এটা হলো ওর মেডিকেল ফাইল, এটা থেকে আপনি ওর অবস্থাটা বুঝতে পারবেন। না না, এগুলোর এখন আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ভাইয়ের তো জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? করণ, কেন করালে আমার জামিন? আমি বারণ করা সত্ত্বেও তোমরা আমাকে জেল থেকে কেন ছাড়িয়ে আনলে? করণ, আমরা এরকম কিচ্ছু করিনি। না আমরা তোর বেল করিয়েছি, না তোকে আমরা জেল থেকে ছাড়িয়েছি। এটা ঠিক যে তোর জামিনের জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদের ওখানে পৌঁছানোর আগেই তোর জামিনটা হয়ে গিয়েছিল। মিথ্যে কথা বলবেন না। সব বুঝতে পেরেছি। এখন আপনারা সবাই মিলে নতুন গল্প ভাবছেন। বাহ, কি খেলা শুরু হয়েছে, যাতে আপনারা আমার রাগ আর প্রতিশোধ থেকে বাঁচতে পারেন। পারো আমাদেরকে বিশ্বাস করো, আমরা ওর জামিন করাইনি। আমি আপনার কথা বিশ্বাস করি না। আরে রাতারাতি করণের জন্য কার শুভচিন্তা উদয় হলো, যিনি 2 লাখ টাকার মতো বড়সড় ঘুষ দিয়ে ওনাকে ছাড়িয়ে এনেছে। 2 লাখ টাকা কোনো ছোটখাটো ব্যাপার নয় যে যার তার জন্য বিলিয়ে দেওয়া যায়। কিন্তু আমিও হার মানব না। আমারও ভগবানের প্রতি আর আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি অবশ্যই সুবিচার পাবো। যদি আমরা করণের জামিন না করিয়ে থাকি তাহলে কি করিয়েছে? কার্তিক, 1 মিনিট আমার সাথে ওইদিকে চলো, আমার কিছু কথা আছে। শুধু 1 মিনিট। দাদু ভাই, আমি এক্ষুনি আসছি।
কি হয়েছে সুমন? কার্তিক, করণের জামিনের জন্য ঠিক কত টাকা লাগতো? 2 লক্ষ টাকা। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তার মানে আমার সন্দেহটা একদম ঠিক। সুমন, তুমি মনে মনে কি কথা বলছো? কার্তিক, আচ্ছা তোমারও কি মনে হয় না করণের জামিনটা পারো নিজে গিয়ে করিয়েছে? এটা তুমি কি বলছো সুমন? পারণ কেন করণের জামিন করাতে যাবে? আমার মনে হচ্ছে তুমি শুধু শুধু পারুকে সন্দেহ করছো, না অকারণে কার্তিক, পারুকে সন্দেহ করছো। আমার সন্দেহ ভুল হতেই পারে না। তুমি বলো, পারো কিভাবে জানতে পারলো যে করণের জামিনের জন্য 2 লাখ টাকা লাগবে? ও তো আমাদের সবার সামনেই বললো, তাই সুমন, না? এটা কোইন্সিডেন্সও তো হতে পারে। হতে পারে ও আন্দাজ করে বলল যে আমরা করণের জামিনের জন্য 2 লক্ষ টাকা দিয়েছি। না কার্তিক, এতটা সঠিক অনুমান কিছুতেই কাকতালীয় হতে পারে না। ঠিক আছে, তুমি পারোর ওপর একটু নজর রাখো। আমি খোঁজ নিচ্ছি যে সত্যটা কি। কারণ যদি এটা সত্যি হয় যে করণের জামিনটা পারুই করিয়েছে, তাহলে কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি তোমাকে ছাড়িয়ে এনেছি। কিন্তু কেন? যখন আমি নিজেকে আইনের হাতে তুলে দিয়েছি আর নিজের অপরাধের শাস্তি পাওয়ার জন্য রাজি হয়ে গেছি, তাহলে তুমি কেন এটা করলে? কারণ তোমার দোষের শাস্তি আইন দেবে না, আমি তোমাকে দেব। খুব সহজ রাস্তা বেছে নিয়েছিলে, তাই না? নিজেকে আইনের হাতে ছেড়ে দিয়ে। কিন্তু তোমার দোষের শাস্তি কোনো আইন, কোনো আদালত দিতে পারে না। কারণ তুমি আমার চোখে অপরাধী। আজ থেকে ঠিক 1 বছর আগে কালকের দিনেই তুমি আমার দিদিকে মেরে ফেলেছিলে। আর এখন তুমি তোমার শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকো। তাহলে ঠিক আছে, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাতে রাজি। কারণ তোমার দিদির খুনিকে শাস্তি দেবার অধিকার শুধু তোমার আছে। তাহলে ঠিক আছে, কাল তুমি কালীপাহাড়ির মন্দিরের কাছে দেখা করো। সেখানেই তোমার শাস্তি ঘোষণা হবে, তোমার অপরাধের শাস্তি। সুমন, এখন আমাকেও তোমার কথাটাই বিশ্বাস করতে হচ্ছে। আমি যখন করণের জামিনের জন্য পুলিশ স্টেশন গিয়েছিলাম, তখন ইন্সপেক্টর বললেন যে উকিলবাবু একা আসেননি, ওনার সাথে একজন মহিলাও ছিল। আর যদি সেই মহিলা পারো হয়, তাহলে আমি বুঝতেই পারছি না পারো এমনটা কেন করবে। চলে এসো। করণ, আয় ভেতরে আয়। কার্তিক দাদা, সুমন, আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি। যদি পারিস তোমায় ক্ষমা করে দিস। নয়তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দাদা, এই পরিবারের আর মায়ের খেয়াল রাখিস জানো। আরে তুই এসব কি বলছিস? আমরা 2 ভাই মিলেই তো আমাদের পরিবারের খেয়াল রাখবো। আর তুই এমন করে বলছিস জানো তুই কোথাও চলে যাবি। দুই দিন পরে তোমার জীবনের সবথেকে বড় পরীক্ষা, আর এইবারে কিন্তু তুমি ব্যর্থ কিছুতেই হয়েও না।
তোদেরকে আমি খুব বিরক্ত করেছি। যদি পারিস তাহলে আমায় ক্ষমা করে দিস। দাদা, এই পরিবারের আর মায়ের খেয়াল রাখিস জানো। করণের কথা শুনে আমার মনে বাজে চিন্তা আসছে। আমার মনে হচ্ছে যেন কোনো ভুল হতে চলেছে, অঘটন ঘটতে চলেছে। আমাকে জানতেই হবে যে এই সব কিছু হচ্ছেটা কি।